আপনাদের মাধ্যমে আমি বাংলাদেশের সকল মানুষকে বলতে চাই, কারো মাধ্যমে যাবার দরকার নেই। আপনি নিজে যদি মনে করেন যে আপনি একজন হোক, দুইজন হোক, পাঁচজন হোক, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি কাউকে সহযোগিতা করতে পারবেন, সেই মানুষটিকে কিছুটা হলেও চলাফেরায় হোক বা ভিন্নভাবে হোক স্বাবলম্বী করে দেওয়ার দয়া করে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। কোনো সংগঠনের সাথে জড়িত হবার প্রয়োজন নেই। আপনি সংগঠনের সাথেই যে জড়িত হতে হবে একটি কাজ করার জন্য, নট নেসেসারি। আপনি নিজ উদ্যোগে আপনার অবস্থান থেকে আপনি করতে পারেন। আমরা সকলে যদি সকলের সহযোগিতায় এগিয়ে আসি, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আজ না হলেও কাল, কাল না হলেও পরশু আমরা যেরকম একটি বাংলাদেশ নিজেদের মনে কল্পনা করি, সেই বাংলাদেশের সূচনা আমরা দেখতে সক্ষম হব বলে আমি বিশ্বাস করি। পরিশেষে আবারও আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন সকলে সুস্থতা কামনা করে, বিশেষ করে যে মানুষগুলো পাশে আমরা দাঁড়ানোর আজকে চেষ্টা করছি, আমরা যাতে আরো বেশি সংখ্যক মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি, সেই দোয়া চেয়ে, সেই প্রত্যাশারে সকল মানুষকে কতটুকু সাহায্য করা সম্ভব ব্যক্তিগতভাবে আমি জানি না, আমরা হয়তো কেউই জানি না। তবে যে মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়েছেন, যারা শহীদ হয়েছেন তারা তো চলে গিয়েছেন, তাদের পরিবার রয়ে গিয়েছে, তাদের পরিবারের সদস্যরা এখনো আছেন। যারা বিভিন্নভাবে আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন শারীরিকভাবে বা অন্যান্যভাবে, তারা সহ শহীদ যারা হয়েছে তাদের পরিবারের পাশে কতটুকু দাঁড়ানো যাবে বলতে পারবো না। কিন্তু আমি মনে করি তারা দেশের জন্য, আমরা যারা আছি আমাদের জন্য তারা যে আত্মত্যাগ করেছেন, আমাদের কর্তব্য, আমাদের দায়িত্ব এই মানুষগুলোর পাশে যতটুকু সম্ভব দাঁড়ানো, যতটুকু সম্ভব সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে তাদের পাশে দাঁড়ানো। আমি মনে করি দলমত নির্বিশেষে আমাদের সকলের এটি দায়িত্ব। আমরা আমি একটি রাজনৈতিক দলের সদস্য। মঞ্চে যারা বসে আছেন রুহুল কবি রিজভী সাহেব সহ এখানে আরো নেতৃবৃন্দ আছেন, বিএনপির বেশ কয়েকজন নেতৃবৃন্দ আছেন। আমরা সকলে একটি রাজনৈতিক দলের সদস্য, রাজনৈতিক কর্মী। দল হিসাবে আমরা দেশের জন্য, দেশের মানুষের জন্য বিভিন্ন